আমি চাই এটা তুই ওকে নিজের হাতে দিবি, কারণ কাজটা তো ও তোর জন্যই পেয়েছিল। আর তুই দেখিস, তুই দিলে ও খুব খুশি হবে। প্রভু, আজ বনির জন্মদিন। সিস্টার অনামিকা যা বলেছেন তাই হবে তো প্রভু? সত্যি আমি আমার বনিকে ফিরে পাবো তো? আমায় আবার উনি কাছে এসে ডেকে বলবেন তো গিফট বলে? আমি অনেক কষ্ট সহ্য করেছি, অনেক অপমান সহ্য করেছি, শুধু ওনাকে ফিরে পাওয়ার আশায়। আজ তুমি আমায় নিরাশ করো না প্রভু। আজ আমার বনিকে যেন আমি ফিরে পাই, ওনাকে যেন আমি ফিরে পাই। এ কি, তোমরা এখনো এখানে ক্লাসরুমে যাওনি? চলো 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 চলো। না স্যার, না স্যার, না স্যার, আজ আমরা পড়বো না, আজ আমরা শুধু খেলবো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। প্রতিদিন খেললে হবে? পড়াশোনা যে পিছিয়ে পড়বে। আজকে আগে খেলা না, আজকে পড়া, তারপরে খেলা। কি হলো, সবার মুখ ভার হয়ে গেল কেন? আমাদের মিষ্টি দিদি কত ভালো, কত খেলা করে আমাদের সঙ্গে, কত আনন্দ করে। মিষ্টি দিদি চলে গেলে আমাদের সঙ্গে আর কেউ খেলবে না, সবাই পড়া করবে। চলে যাবে মানে? কোথায় চলে যাবে মিষ্টি দিদি? তা তো জানি না। মাদার বলছিল মিষ্টি দিদি নিজের ঘরের লোকের কাছে ফিরে যাবে, ওই জন্যই তো আমাদের সবার মন খারাপ। মিষ্টি দিদি যদি আরো আগে চার্জে আসতো, আরো কত মজা হতো। আরো আগে মানে? তোমাদের মিষ্টি দিদি এখানে থাকতো না? কবে সেখানে? এই তো কয়েক মাস আগেই। মিষ্টি দিদি চলে যাচ্ছে বলে আমাদের সবার কষ্ট হচ্ছে, স্যার আপনার হচ্ছে না? এসব কি বলছে এরা? কোথায় যাবেন উনি? উনি যে আমাকে কথা দিলেন আমার বোনকে ফিরিয়ে দেবেন। আমি আপনাকে কথা দিলাম, আমি নিজে আপনাকে সাহায্য করব আপনার কাছে আপনার বোনকে ফিরিয়ে দিতে। ফিরে আসার কথা তো বনির, তাহলে উনি কোথায় ফিরবেন? কি করছো? শোনো শোনো, আগে ক্লাসে যেতে হবে। না না, আগে পড়তে হবে। আয় আয়, আমার সঙ্গে আয়। তুই একাই সারপ্রাইজ দিবি? আমরা বুঝি সারপ্রাইজ দিতে পারি না? আরে চোখটা তো খুলবে, দেখতে তো দেবে কি সারপ্রাইজ। বেশ, এটা কি মাদার? তুই নিজেই দেখ। এগুলো কেন মাদার? আমার জন্য এগুলো? চুপ, পাগলি কোথাকার। আজ না তোর বাড়িতে পার্টি, আর সেই পার্টিতে তুই তো নিজেই একটা বিরাট সারপ্রাইজ। আজ তুই সবার সামনে নিজেকে বনি বলে পরিচয় দিবি। বনি যেমন ছিল তাকে তো সেভাবেই ফিরতে হবে। বনি গাউন পরতে খুব ভালোবাসতো, তাই এর মধ্যে তোর যেটা পছন্দ তুই সেটাই পরে যা। আমি একটু আসছি। কতবার তোরায় না ভেঙে ছুড়ে ঘুরে তাকাই, আমার মতে তোর মতন কেউ নেই। কতবার তোর কাঁচা আলোয় ভিজে গান শোনা
তুমি আমার ভালোবাসাকে ফিরিয়ে দিলে জিসাস। থ্যাংক ইউ, থ্যাঙ্কস এ লট। এবার কি একবারও উনি মুখ ফুটে বলবেন না আমি ওনার বনি? এখনো কি উনি আমায় একবারও চিনবেন না? আমার এই সাথটা কি অপূর্ণই থেকে যাবে? আরে বাবা, আচ্ছা ঠিক আছে, দাঁড়া দাঁড়া দাঁড়া। কিসের এতটা কতবার তোর বাড়ি গিয়ে ফিরে ফিরে এলাম, আমার মতে তোর মতন বডি নেই, বডি নেই, বডি নেই, বডি আমাকে সাজা দিয়ে চলে গেছে। তোমাদের মিষ্টি দিদি এখানে থাকতো না? কবে সেখানে? এই তো কয়েক মাস আগে মাদার বলছিল মিষ্টি দিদি নিজের ঘরের লোকের কাছে ফিরে যাবে। আমি আপনাকে কথা দিলাম, আমি নিজে আপনাকে সাহায্য করব আপনার কাছে আপনার বনিকে ফিরিয়ে দিতে। तू बिन बताए मुझे ले चल कहीं, जहाँ तू मुस्कुराए, मेरी मंजिल वही मीठी लगे, चख के देखी अभी मिश्री की डली जिंदगी को चली। বনি तुझ संग बैर लगाया ऐसा, तुझ संग बैर लगाया ऐसा, रहा ना मैं फिर अपने जैसा, हो रहा ना मैं फिर अपने जैसा। मेरा नाम इश्क, तेरा नाम इश्क, मेरा नाम इश्क, तेरा नाम इश्क, मेरा नाम इश्क, तेरा नाम इश्क, मेरा नाम, तेरा नाम, मेरा नाम इश्क। এই মুহূর্তটা
আবার ভেঙে চুরমার হয়ে যাবে না তো গৃহভূত? চোখের বাতন খুলেই আপনি বলবেন না তো আপনি আমার বনি না? এই মুখ তো অন্য মুখ, সেই মুখ তো আপনি নন। ওনাকে লঙ্কা দিও না, উনি একদম ঝাল খেতে পারেন না। এই লুকোচুরি খেলায় সে ধরা দিতে চাইলেও আপনি যদি তাকে চিনতে না পারেন। এই ছোঁয়া আমার খুব চেনা, খুব চেনা। এই মুখটা বনির না হলেও এই ছোঁয়া কখনো মিথ্যে হতে পারে না, কখনো না। এই ছোঁয়াটুকু স্মৃতি সম্বল করি তো আমি এতদিন অপেক্ষা করে আছি, আজ ভুল হতে পারে না। আপনি আমার বনি, আজ আমার কোনো সন্দেহ নেই। আমি জানি আপনি আমার বনি। মাস্টারনি যদি আজ এখানেই নিজের পরিচয় দিয়ে দেয়, আমার বরকে যদি বলে দেয় সেই বনি, ওদের দুজনের যদি সত্যি মিল হয়ে যায়, না না, কিছুতেই হতে পারে না। আমি এটা কিছুতেই হতে দেব না। যে করে হোক আটকাবোই আমি। মানুষের মুখ কি কখনো এতটা বদলায়? জানি না, জানতেও চাই না। শুধু জানি ওনার ছোঁয়া কখনো বদলাতে পারে না, কখনো মিথ্যে হতে পারে না। যুক্তি যাই বলুক না কেন, আমার শরীর মন সমস্ত অনুভূতি বলছে আমার আপনি সেই, আপনি আমার বোন। বলুন কেন এরকম মনে হচ্ছে? কেন কেন মনে হচ্ছে বলুন? কেন? আপনি যদি সেই হন তাহলে কেন নিজেকে লুকিয়ে রেখেছিলেন বলুন? কেন নিজেকে ধরা দেননি? কেন আপনি আমার সামনে আসেননি বলুন? আমি কি এতটাই খারাপ? আমার উপর মিথ্যা অভিমান করে কেন নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন বলুন? কেন? नींद उड़ जावे चैन छट जावे इश्क दी फकीरी जद लग जावे नींद उड़ जावे चैन छट जावे इश्क दी फकीरी जद लग जावे কোথায় ওরা? কোথায় দুজন? যেখানেই থাক আমি খুঁজে বের করবই। আমি কিছুতেই বনি দিদিকে আজ সত্যিটা জানতে দেব না।
তোমাকে, আমি কখনো হতে দেব না, কখনো না। এই যে তুমি শোনো, এই যা সব বলছে সব মিথ্যে বলছে, সব মিথ্যে, পুরোটা মিথ্যে। তুমি চলো, এক্ষুনি বাড়ি চলো আমার সঙ্গে, নাহলে এই নির্লজ্জ মেয়েটা কি না কি চক্কর চালাবে কোনো ঠিক নেই। কি হলো, চলো বাড়ি তুমি। আর এই যে মাস্টারনি, তোমাকে একটা কথা আমি বলে দিলাম, তুমি যদি ভেবে থাকো আমার বরকে আমার থেকে কেড়ে নেবে, আমি কিছুতেই হতে দেবো না, কিছুতেই না। তুমি চলো এক্ষুনি বাড়ি চলো আমার সঙ্গে, আমি তোমাকে আর এক মুহূর্ত এখানে থাকতে দেবো না। নির্লজ্জ মেয়ে ছেলেটার মতিগতি আমার একদম ঠিক লাগছে না। তুমি চলো এক্ষুনি বাড়ি চলো আমার সঙ্গে, চলো। এতদিন যখন আমার অপেক্ষা করেছেন, আর কিছুক্ষণ অপেক্ষা করুন গৃহভূত। আমাদের এই জুদাই কিছুক্ষণেরই। এবার আপনার বনি আপনার কাছেই ফিরবে, চিরদিনের জন্য, আর সেটা আজ রাতেই। আর যে আমাদের মাঝে কোনো বাধা নেই, আর কোনো সংশয় নেই আমাদের কারোর মনে। আজ রাতে সবার সামনে আমি আমার ভালোবাসাকে ফিরে পাচ্ছি, ফিরে পাবই। আমি স্বীকার করব, আমি সবার সামনে স্বীকার করব, আমি বনি, আমি বনি, আমি আমার গৃহভূতের বনি, আমি বনি। সজনা এক্ষুনি বাড়ি চলো, আমি তোমায় ফিরতে দেবো না, যতই গাইগি করো, আমি তোমাকে আর এখানে ফিরতে দেবো না। চলো। কি হলো, উঠবে তো নাকি? এই মামদোর আবার কি হলো? হাতে নাতে ধরা পড়েও মুখে হাসি দেখো না, দেখলে গা জ্বলে যায় যেন। নির্লজ্জ বেহায়া লাচ্ছর কথাকার। বনি দিদি কি তাহলে সবটা বলে দিয়েছে? কি হলোটা কি? ওইদিকে তাকিয়ে আছে কেন? আমার কথাগুলো কানে যাচ্ছে তো নাকি? মাস্টারনি তোমার গায়ে তখন ঢলে ঢলে পড়ছিল, তুমি তখনও কিছু বললে না, আর এখন আমি এরকম করে তোমাকে নিয়ে এলাম, এখনো কিছু বলছো না। কি হয়েছেটা কি তোমার? তুমি কোনো প্রতিবাদ করছো না কেন? কি হলো? দেখো আমার দিকে, আমি একটা কথা বলছি। তোমার মাথা খারাপ হয়ে গেল নাকি? কি হয়েছে তোমার? তুমি আজ তো আমাকে সেরকম বকছো না যেন অন্যদিন বকো। আমাকে বললে না তো পারো অসভ্যতামি করো না, আজ তুমি আমাকে চার্জ থেকে ঠেলে বার করে দিলে না। কি হয়েছে তোমার? তুমি কিছু বলছো না কেন? কি গো? কি গো, তোমার রাগ হচ্ছে না আমার উপরে? তোমার দুঃখ হচ্ছে না, কষ্ট হচ্ছে না যে আমি তোমাকে জোর করে এরম টেনে নিয়ে এলাম? কিছু বলছো না কেন তুমি? তুমি যতই চাই করো গো, আমার ওই বনি আর ফিরবে না। পড়া মানুষ আর কখনো ফেরে না, আর এটাই সত্যি। তুমি যদি এরকম করতে থাকো তাহলে সবাই তো তোমার দুপুরলতার সুযোগ নেবে গো। তোমার নিজের বলতে শুধু আমি আছি, এই আমি তোমার বউ। কি গো, ওঠো গাড়িতে, বাড়ি ফিরবে। চলো ওঠো, ওঠো গাড়িতে।